নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। রাজ্যের জেলা আদালতে আবার নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। এখানে দুটি গুরুত্বপূর্ণ পদে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেকের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের কিছু বেসিক ক্রাইটেরিয়া এখানে লাগবে বন্ধুরা। যেমন তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, সাথে বয়সের ক্রাইটেরিয়া কী রয়েছে এবং সাথে কোন পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের প্রেসক্রাইব ফরম্যাট অ্যাপ্লিকেশন ফর্মের উপর এখানে তোমাদের আবেদন করতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের প্লেন পেপারের উপর লিগ্যাল সাইজ পেপারে তোমাদের হ্যান্ড রিটেন অথবা টাইপিং করে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মেটটিকে ফিল আপ করতে পারবে। এই অ্যাপ্লিকেশন ডিটেলসের মধ্যে বেসিক কিছু ডিটেলসগুলো যেগুলো তোমাদের ফিল করতে হবে বন্ধুরা: ফুল নেম ইন ক্যান্ডিডেটস ইন ক্যাপিটাল লেটার, ফাদার্স অর হাজব্যান্ড নেম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, অ্যাকচুয়াল এজ অন 1/1/2024, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের 1/1/2024 হিসাবে তোমাদের বয়স কত চলছে, সাথে অ্যাড্রেস, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড সহকারে, ঠিক আছে। সাথে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাদের এখানে মেনশন করে দিতে হবে। অবশ্যই কিন্তু বন্ধুরা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু ম্যান্ডেটারি রয়েছে, প্রত্যেককে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসের ক্ষেত্রে তোমাদের যা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই ডিটেলসগুলো তোমরা এখানে ফিল করে দেবে। আদার্স কোয়ালিফিকেশন কোনো কিছু ডিটেলস থাকলে সেগুলো তোমরা এখানে ফিল করবে। নলেজ ইন কম্পিউটার এর সম্পূর্ণ ডিটেলস তোমরা এখানে ফিল করে দেবে। এরপর বন্ধুরা স্পিড ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপ রাইটিংয়ের উপর তোমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে মেনশন করতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করো, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পার্সনস উইথ ডিসাবিলিটি, ম্যারিটোরিয়াস স্পোর্টস পার্সনস, যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে অবশ্যই মেনশন করবে। সাথে বন্ধুরা এখানে ওয়েদার বিলংস ফর দ্য এক্সপেক্ট ক্যাটাগরি, ইফ ইয়েস দেন তোমাদের সম্পূর্ণ আইডি প্রুফগুলো কিন্তু তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। প্রেজেন্ট এমপ্লয় স্ট্যাটাস, অর্থাৎ বন্ধুরা বর্তমানে তোমরা যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো তাহলে কিন্তু তোমাদের এনওসি সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে। এরপর বন্ধুরা ন্যাশনালিটি তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর বন্ধুরা ডিটেলস অফ ডিপোজিটিং এক্সামিনেশন ফি, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নাম্বার এবং ডেট অ্যান্ড অ্যামাউন্ট তোমাদের এখানে মেনশন করতে হবে। এরপর ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেটস উইথ দ্য ডেট মাস্ট বি গিভেন দ্য বটম অফ দ্য অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ বন্ধুরা তোমাদের ডিটেলস ফিল করতে হবে। এই অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের যে অ্যাড্রেসে বন্ধুরা সেন্ড করতে হবে তোমরা দেখতেই পারছো: রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট 3, এসপ্ল্যানেড র ওয়েস্ট, কলকাতা 700001। এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাথে তোমাদের যা সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে বন্ধুরা। এখানে জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য 800 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিসটি শুধুমাত্র বন্ধুরা তোমরা ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। এখানে পোস্টাল অ্যাড্রেসটি বন্ধুরা দেওয়া রয়েছে: রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট কলকাতা অ্যান্ড পেয়েবল অ্যাট জিপিও অ্যাট কলকাতা। এই পোস্টাল অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে। এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হচ্ছে পিএ এবং স্টেনোগ্রাফার গ্রেড সি, এখানে তোমাদের প্রত্যেক মাসে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত স্যালারি কিন্তু তোমাদের এখানে থাকবে বন্ধুরা, ঠিক আছে। ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে যদি দেখি বন্ধুরা তাহলে এখানে 25টি ভ্যাকেন্সি বেরিয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 60টি ভ্যাকেন্সি, আনরিজার্ভড এক্সপেক্ট ক্যাটাগরি থেকে 6টি ভ্যাকেন্সি, আনরিজার্ভ পার্সনস উইথ ডিসাবিলিটি হ্যাভিং ব্লাইন্ড অর লো ভিশনসের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ ম্যারিটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, শিডিউল কাস্টের জন্য বন্ধুরা এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে এবং শিডিউল কাস্ট এক্সপেক্ট ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, শিডিউল ট্রাইব থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, এ ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি বি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, সাথে ওবিসি বি এক্সপেক্ট ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল পোস্ট বন্ধুরা 25টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এরই সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে তোমরা আবেদন করার সুযোগ পাবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে কম্পিউটার টাইপিং স্পিড 120 ওয়ার্ড পার মিনিটে এবং 30 ওয়ার্ড পার মিনিটে রিসপেক্টিভলি তোমাদের এখানে টাইপিং করতে হবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের অবশ্যই বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে 18 থেকে 32 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1 জানুয়ারি 2024 হিসাবে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে বয়সের ছাড় হিসাবে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের বয়সের ছাড় থাকবে, ঠিক আছে।
সাথে বন্ধুরা পার্সনস উইথ ডিসএবিলিটি আপার এজ লিমিট রিল্যাক্সেশনের ক্ষেত্রে বন্ধুরা 45 বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সের প্রমাণপত্র হিসাবে বন্ধুরা তোমাদের এখানে মাধ্যমিকের সার্টিফিকেটে যা ডেট অফ বার্থ থাকবে সেটাই কিন্তু তোমাদের এখানে অ্যাকসেপ্ট করা হবে। এরই সাথে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিতে হবে, তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের সেলফ অ্যাড্রেস ইনভলভমেন্ট 45 টাকার একটি ইনভলভমেন্ট নিতে হবে থ্রু স্পিড পোস্ট অর রেজিস্টার পোস্টের থেকে। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস সাপোর্টিং অর্থাৎ বন্ধুরা ডেট অফ বার্থে তোমাদের যা ডকুমেন্টস রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট, ঠিক আছে? সাথে বন্ধুরা তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনস অর্থাৎ হাই সেকেন্ডারি তোমাদের সম্পূর্ণ ডকুমেন্টস সার্টিফিকেট। সাথে বন্ধুরা এখানে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ইলেকট্রিক বিল অথবা ভোটার আইডেন্টি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট তোমরা এখানে যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারবে। এরই সাথে বন্ধুরা তোমাদের যা কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটের ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। ডিসএবিলিটি সার্টিফিকেট থাকলে সেটা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে ম্যারিটোরিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকলে তোমাদের সেই ডকুমেন্টসগুলো এখানে ফটোকপি অ্যাটাচ করতে হবে। সাথে ভ্যালিড আইডেন্টি কার্ড ইস্যু বাই দ্য লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যদি অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যদি থাকে সেটা তোমরা এখানে দিতে পারবে। এরই সাথে বন্ধুরা নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ বর্তমানে তোমরা যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো তাহলে তার এই চাকরিতে জয়েন করার পূর্বে কিন্তু তোমাদের এনওসি সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। এরই সাথে বন্ধুরা এখানে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের যে অ্যামাউন্ট তোমাদের এখানে পে করতে হবে সেই পেমেন্টের স্লিপ কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা অফলাইনের মাধ্যমে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদনপত্রটি জমা দেওয়ার লাস্ট ডেট 15/3/2024 তারিখ বিকেল 4:45 পর্যন্ত রয়েছে। এই ডেটের মধ্যে বন্ধুরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার অর্থাৎ আবেদনপত্র জমা করার সুবর্ণ সুযোগ তোমরা পাচ্ছ। এখানে তোমরা অ্যাপ্লিকেশন কপিটি ড্রপ বক্সে অথবা বন্ধুরা তোমাদের যা পোস্টাল অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কপিটি জমা করতে পারবে। এরই সাথে বন্ধুরা এই রিক্রুটমেন্টে আরও কিছু বিস্তারিত তথ্য জানতে হলে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট কলকাতা হাইকোর্ট .gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বন্ধুরা তোমরা সরাসরি এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ সম্পূর্ণ যা বেসিক ক্রাইটেরিয়া বন্ধুরা এখানে চেয়েছে তোমরা সম্পূর্ণ ডিটেলস দেখে নিয়ে এখানে তোমরা আবেদন করে দেবে। তো নোটিফিকেশনটি দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা অ্যাফিলিয়েট সাইট এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার বন্ধুরা এখানে দেওয়া রয়েছে। সাথে বন্ধুরা এখানে নোটিফিকেশন নাম্বার এবং 22শে ফেব্রুয়ারি 2024 তারিখে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা। প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে নোটিফিকেশন সম্পূর্ণ চেক আউট করে নিয়ে তোমরা এখানে যে পোস্টে নিয়োগ করা হবে তোমরা এখানে আবেদন করে দেবে। তো রাজ্যে আবারও নতুন করে জেলা আদালতে বন্ধুরা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করে নেবে। তো এই ছিল বন্ধুরা আজকে এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।